এটা জাগতিকভাবেও যদি বিচার করা যায় সত্যি তাই, কিন্তু যে ভগবান তার বাঁশি যাকে আহ্বান করতেন তা শুন। আমি কোথাও কোথাও উদাহরণ দিয়ে বুঝাই নিজের মতো বুঝার মতো, যদিও ভগবানের কথাকে জড় জাগতিক উদাহরণ দিয়ে বোঝানো যায় না, তথাপি যখন খুব ভিড় হয় মেলাতে বা উৎসব অনুষ্ঠানে, স্বামী স্ত্রী যান না, স্বামী স্ত্রী এখন না হয় যে যার নাম ধরে রাখে, স্বামীরা স্ত্রীর নাম ধরে রাখে, স্ত্রীরাও স্বামীর নাম ধরে রাখে। কেন না, দুজন একসঙ্গে পড়তে পড়তে ও সুমন এই বলতে বলতে বিয়ে হয়ে গেছে, সেই ডাকটাও থেকে গেছে, সুমন তুমি কোথায়, কি করা যাবে, ছাড়তেও পারছে না। কিন্তু আগে স্বামী স্ত্রীর নাম ধরতো না, স্ত্রী স্বামীর নাম ধরতো না, দু চারটা ইঙ্গিত ব্যবহার করতেন, হ্যাঁ গো, কি গো, কোথায় গেলে গো। এই ভিড়ের মধ্যেও যদি স্ত্রী বা স্বামী বলে কি গো কোথায় গেলে, এই জিনিসটা কেন, পয়সা দাও, আর যার লোক সেই আওয়াজ সেই শুনতে পাবে, ওই এসে উত্তর দেবে হ্যাঁ আমি তো এইখানে আছি। হ্যাঁ গো কি গো বললেও সবাই এই এই আওয়াজটা ধরবেও না, কেন, যে কোম্পানির টাওয়ার সেই মোবাইল ধরবে, ঠিক না? তো ভগবান বিভিন্ন বাঁশি বাজা, ঘুম থেকে উঠে বাঁশি বাজিয়ে আগে সখাদেরকে ঘুম থেকে তুলতেন।